আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে দেখাবো আপনাদেরকে ডাবল ডেকার সিপিইউ তুলবো এবং এটা কমপ্লিটলি একদম প্যাড ড্যামেজ ছাড়া ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো। তো দেখেন আমরা প্রথমে কী করলাম, আগে গ্লু কাটিং তো অবশ্যই করে নেবেন। এগুলো আর দিলাম না, ভিডিও লম্বা করার জন্য ছোটো হয়, এই জন্য শর্টকাট শুধু আইসিটা তোলাটাই আপনাদেরকে দেখাবো আজকে। তো যারা এখনও ভয় পান, মানে ডাবল ডেকার সিপিইউ তুলতে খুব বেশি ভয় পান, তাদের জন্য এই ভিডিওটা আসলেই খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। আপনারা ভিডিও একটু ভালোভাবে খেয়াল করেন, একবার জায়গায় দুইবার দেখেন যে আমি কোন প্রসেস বা কোন প্রসেসে আগাইছি বা কীভাবে তুলছি জিনিসগুলো, এগুলো টেকনিকগুলো একটু অ্যাপ্লাই করেন বা চেষ্টা করেন, দেখেন যদি আপনার পক্ষেও সম্ভব এটা কাজ করা কোনো বিষয় না। একটা মানুষ পারে না জগতে এমন কোনো কাজ নেই, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস তত বেশি আপনি শিখবেন। দেখেন প্রথমে আমি একটা কর্নার দিয়ে দেন এই সাইড দিয়ে আমরা কী করবো, যে কোনো একটা কর্নার থেকে কাজ করবেন। এই ডাবল ডেকার তোলার সময় যে কোনো একটা কর্নার খেয়াল করবেন যে কোন কর্নার দিয়ে আপনার তুলতে আপনার শেপ হবে বা আপনার সুবিধা হবে। তো দেখেন আমি ফার্স্ট পার্ট তুলে নিলাম, নেওয়ার পর আমরা এটা ক্লিন করে নিই। হালকা পাতলা একটু ক্লিয়ার করে নিই, উপরে যেহেতু এক্সট্রা যে রাংগুলো আছে এগুলো একটু ক্লিয়ার করে নিই, কারণ এটা হটগান হিট জোন আবার দেবো, তো অনেকের একটু এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এটা আমি তুলে নিলাম সবচেয়ে বেটার। আপনি ক্লিন করে নিন এখান থেকে। তারপর দিয়ে আপনি ক্লিন করার পর এরপর আপনি এটাকে তুলেন। তো দেখেন আমি যেভাবে তুলতেছি সেমভাবে আপনি তুলেন। তো আমরা আরেকটা কাজ একটু আগে রাখি, আমরা বলগুলো যে লেবেল করে নিই। দেখেন বলগুলো একটু লেবেল করে নিই, যেন আমার পরবর্তীতে ক্লিনটা যেন কষ্ট না হয়। মানে যেহেতু উপরে আছে, এটা ডাইসের মধ্যে লাগানো আছে মোবাইলটা। এটা কিন্তু কমপ্লিটলি আইসির মধ্যে উপর লাগানো, এই জন্য ক্লিনটা করা এখানে সুবিধা বেশি। আপনি আলগা করার পর একটা স্টেনশিলে বসাবেন বা আইসির ফোল্ডারে বসাবেন, করবেন সেটা একটু পরে, কিন্তু জাস্ট আমি এখানেই ক্লিন করতে পারতেছি। তো যখন আমার যে কাজটাই করবো, তখন কাজটা কীভাবে করলে আমার কাছে সবচেয়ে পারফেক্ট মনে হবে, কীভাবে করলে আমার ভালো হবে, আমি সেটা খেয়াল করতে হবে। সবাই খেয়াল করতে হবে বিষয়টা। তো দেখেন আবার চতুর্দিকে হিট দিবেন, চতুর্দিকে হিট দেন। তারপর আপনার বলগুলো যখন মনে হয়েছে যে আপনার কাছে মনে হবে যে হিট হয়েছে, ওঠার সম্ভাবনা আছে। একটা ডাবল ডেকার সিপিইউ তুলতে আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। 3 মিনিটের উপরে 4 মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করতেই হবে এটাকে। মানে হটগানের হিটটা এক জায়গায় কখনই রাখবেন না, ঠিক আছে? সবচেয়ে বেটার হয় যদি আপনি 3 মিনিটের মধ্যে কাজটাকে তুলে কমপ্লিট করতে পারেন, তোলা শেষ করতে পারেন। হটগান হিটটা একটানা নয়, এটা ধরেন ফার্স্ট পার্ট তোলার পর একটু জিরাই নেবেন বা একটু নেবেন, সময় দিলেন, দেওয়ার পর সেকেন্ড পার্ট আবার তুলে দেখেন। আমি থাইসিটা তুলে নিছি একেবারেই প্যাড ড্যামেজ ছাড়া, একেবারেই প্যাড ড্যামেজ ছাড়া। দেখেন তো ফুল প্রসেস বলতে গ্লু কাটিং সহ কমপ্লিট করতে কিন্তু 3-4 মিনিট বা 5 মিনিট লেগে যায়।